আমরা এখানে লাউ বিচি লাগাইতেছি। গোবরের সার যে এটি কেঁচো সার ছাই দিয়ে মাটিটা প্রস্তুত করেছি এই লাউ বিচি লাগানোর জন্য। তো লাউর বিচিটা লাগানো কমপ্লিট হয়ে গেলে 1 সপ্তাহ সময় লাগবে চারা উঠতে। ইঁদুরে না খাইলে চারা উঠবে। তো চারা ওঠার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো চারা উঠলো কি উঠলো না, কেমন হইলো গাছ। চালের বেশি দিয়ে লাগাই। সেই যেখানে আমার লাউ বিচি লাগানো শেষ, এখন এটা ঢাইকা দিতে হইব। ঢাইকা না দিলে আবার ইঁদুরে আরও একটু বেশি আগে খাই ফেলবো। তো দেখা যাক ইঁদুরে খায় নাকি, যদি না খায় তাহলে সুন্দর করে গাছটা উঠবো। তো দেখেন আমার এই যে লাউয়ের চারা উঠছে 1 সপ্তাহ পরে এইরকম এতখানি বড় হয়ে গেছে। সবগুলো চারাই উঠছে। ইঁদুরে আর কি খবর পায় নাই। ইঁদুরে যদি খবর পাইতো তাইলে হয়তো বা উঠতো না। দেখেন কত সুন্দর হয়েছে চারাগুলা। এরপর আবার এখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে লাগাবেন না? এখানে তো অনেকগুলো আছে। কয়টা চারা? মোটামুটি 8-10টা 9টা চারা আছে। তো এই 9টা চারা তো এখানে আর থাকবে না। আর এইটুকু জিনিসের মধ্যে তো আর লাউ গাছ হবে না। এখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে স্থানান্তর করে নিয়ে লাগাইতে হইব। ওইটাও আমি আপনাদেরকে আবার দেখাবো। আর অন্য জায়গায় নিয়ে লাগানোর পরে কী অবস্থা লাগাবার সময়। তো এই হচ্ছে আমার এই যে বিচি লাগানোর পর কদিন পর উঠছে, এরকম হলো 15 দিন 10-12 দিন বা 2 সপ্তাহের মতো হতে পারে না। তো এইগুলো এখন আবার লাগাই দিব অন্য জায়গায়। বিচি যে জায়গায় লাগানো হয় ওইখানে তো আবার ওটা আগের একটা, ওই পাশে ওটা আগের। এই যে বিচি লাগানো হয়েছিল এই বিচি থেকে এই গাছগুলো হয়েছে। একটা দুইটা, গাছ যত্ন করে না লাগাইলে আসলে যেতে হয় না। লাগানো পানি দিয়ে এটা আবার আলাদা জায়গায় লাগা দেওয়া হইতেছে। গুঁড়োটা খুব চাপ দিয়ে লাগাইতে হইব না, তখন মাটিটা বসে। তারপর একটু পানি দিয়ে দেওয়া লাগছে। পানি দিয়ে দিচ্ছে গাছের গোড়ায়। যেমন চিপাটার মধ্যে গাছ লাগানোর ব্যবস্থা করতেছে। দেখেন এখানে আগে পানি দেওয়া লাগছে। পানি দিয়া জায়গাটা না ভিজাইলে গাছগুলো ঠিকঠাক মতো যেতে হইব না, ওই জন্য আবার পানি দিয়ে দিচ্ছে। দেখেন এখানে লাগাই দিতেছে একটা। হ্যাঁ চিপার ভিতরে ঢুকা যেতেছে না, মানে চিপা চাপার মধ্যে ঢুকা যেতেছে না, এই জন্য আমি ভিডিওটা এভাবে করে দিলাম। হচ্ছে গাছ, লাউ গাছ লাগানো শেষ হলো। অনেক সময় লাউ গাছে চারা ওঠে না, ইঁদুরে টিঁদুরে খেয়ে ফেলে। তো মাশাআল্লাহ এগুলো ভালোই হয়েছে। গাছ লাগানো কমপ্লিট। আর আমাদের এখানে মাটি নাই, একদমই সব বালু।
সাহায্য পরিষদ। আর জৈব সার ছাই এইসব আর কি দেওয়া, এগুলো দিয়েই হলো গাছ লাগানো হলো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং আমার ভিডিওগুলো দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।